ওয়ালাইকুম আসসালাম ছোট্ট বন্ধুরা, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, রমজান মাস তো চলেই এলো। রমজান মাস কিন্তু কোরআন শিক্ষার মাস। এই রমজানে যদি আমরা কোরআন শিখতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনটাই ব্যর্থ। ইনশাল্লাহ আমরা এই রমজানেই কোরআন শিখে ফেলব। বন্ধুরা, আমরা শুরুতে বলেছিলাম যে 5টি বিষয়ের ব্যবহার জানলে আমরা কোরআন পড়তে পারবো। সেই 5টি বিষয় কিন্তু আমরা শিখে ফেলেছি। যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ, হারকাত, তানবিন, সুকুন, তাজদিদ, এগুলো সবই আমরা শিখেছি। এখন কিন্তু আমরা আরবি রিডিং পড়তে পারি। যেরকম আমরা প্রাথমিকভাবে বাংলা ভাষা রিডিং পড়তে শিখি এবং ইংরেজি ভাষাও রিডিং পড়তে পারি। তবে যে কোনো ভাষায়, বাংলা, ইংরেজি হোক বা আরবি হোক, এই ভাষাটাকে শুদ্ধ করতে হলে বাংলাতে যেমন ব্যাকরণ শিখতে হয় এবং ইংরেজিতে যেমন গ্রামার শিখতে হয়, ঠিক তেমনি আরবি ভাষাটাকেও শুদ্ধ করতে হলে আমাদেরকে কিছু তাজবিদ শিখতে হবে। তবে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কারণ হয়তো তোমরা ভাবছো ব্যাকরণ, গ্রামার কত কঠিন, তাজবিদও নিশ্চয়ই কঠিন হবে। মোটেও না, একদমই না। তাজবিদ একদম পানির মতো সহজ, বরং পড়তে এটা মজাই লাগবে। তাহলে আরবি ভাষাটাকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য বা শেখার জন্য আমরা তাজবিদ শিখব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেই আমাদের কি কি তাজবিদ শিখতে হবে। তাজবিদ আরবি ভাষাকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য যেই নিয়ম কানুনগুলো দরকার হয় তাকেই তাজবিদ বলে। তাহলে আমরা এখন 1 নাম্বার তাজবিদ শিখব। 1 নাম্বার তাজবিদ হলো ইস্তেলার হরফ। ইস্তেলার হরফ হলো 7টি: সদ, দত, ত, জ, কফ, গইন এবং খ। এই 7টি হরফের উপরে যখন জবর আসবে তখন এটাকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ ইস্তেলা অর্থাৎ মোটা করে পড়া। ইস্তেলা অর্থ মোটা করা। তাহলে যেরকম উদাহরণস্বরূপ বলছি আমি, সদ জবর স, সদ জবর কিন্তু সা হবে না, সদ জবর স, এটা হলো মোটা বা ইস্তেলা। দত জবর দ, ত জবর ত, জ জবর জ, কফ জবর ক, গইন জবর গ, খ জবর খ। ইস্তেলা অর্থ মোটা করা। ইস্তেলার হরফ 7টি: সদ, দত, ত, জ, কফ, গইন আর খ। তাহলে ইস্তেলার হরফ কয়টি? 7টি: সদ, দত, ত, জ, কফ, গইন আর খ। তোমরা এভাবে ছন্দ সুরে অবশ্যই মুখস্থ করে রাখবে। এবারে 2 নম্বর তাজবিদ হলো সফির। সফিরর হরফ 3টি: সদ, সিন, ঝা। এগুলো পড়ার সময় শীষ দিয়ে পড়তে হবে। সফির অর্থ হলো শীষ দেওয়া। যেমন সদ, সিন, ঝা, এই হরফগুলো পড়ার সময় শীষ দেওয়ার মতো একটু আওয়াজ হবে। যেমন সদ জবর স, সিন জবর সা, ঝা জবর ঝা। অবশ্যই তোমাদেরকে এই হরফগুলোকে মুখস্থ রাখতে হবে, কারণ শুধু পড়ে গেলেই হবে না। এগুলো মুখস্থ না রাখলে যখন কোরআন তুমি পড়তে যাবে তখন কোরআন শরীফের ভিতরে এক এক সময় এক এক হরফ আসবে। তখন যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কোন হরফটাকে কিভাবে পড়ব। তাহলে ইস্তেলার হরফ, সফিরার হরফ এবং আরও সামনে যেসব হরফ নিয়মকানুনের ভিতরে চলে আসবে সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। সফিরা অর্থ শীষ দেওয়া। সফিরার হরফ 3টি: সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। এরপর 3 নম্বরে আছে কলকলা। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা। প্রতিধ্বনি হলো শব্দটা দূরে গিয়ে আবারও ফিরে আসা। কলকলার হরফ 5টি: বা, ত, কফ, দাল এবং জিম।
বা ত কফ দাল আর যদি জিম হয় উহার উপর সুকুন থাকলে কলকলায়ে পড়তে হয়। হামজা জবর আ লাগবে বার সাথে আবো, বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ লাগবে তর সাথে আতো, তো সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ লাগবে কফের সাথে আক, কফ সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ লাগবে দালের সাথে আদো, আদো, দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জবর আ লাগবে জিমের সাথে আজ্য, জিম সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। এভাবেই আমরা কলকলার 5টি হরফ মুখস্থ করে রাখব। এরপর 4 নম্বর তাজবিদ হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার হরফ 2টি, নুন এবং মিম। নুন এবং মিমের ওপর যখন তাজদিদ আসবে তখন এটা গুন্না করে পড়তে হবে। গুন্না করে পড়া অর্থ হলো নাকের ভিতরে বাঁশির সুরের মতো একটা আওয়াজ হবে। যেমন হামজা জবর আ লাগবে মিমের সাথে মিম জবর মা, আম্মা। এই যে নাকের ভিতরে একটা বাঁশির মতো আওয়াজ হলো, এটাই হলো ওয়াজিব গুন্না। হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, নুন জবর না, আন্না। হামজা জের ই লাগবে নুনের সাথে ইন, নুন জবর না, ইন্না। এটাকে ইন্না এভাবে তাড়াতাড়ি করে পড়া যাবে না, এটাকে একটু নাকের ভিতরে সুর করে পড়তে হবে। মিম পেশ মু, হা জবর হা, মু হা, হা লাগবে মিমের সাথে হাম, মিম জবর মা, মা লাগবে দালের সাথে মাদ, মুহাম্মাদ, মুহাম্মাদ। এখানে দাল কিন্তু আবার কলকলার হরফ, দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। সাপেশ সু, সাপেশ সু, সু লাগবে মিমের সাথে সুম, মিম জবর মা, সুম্মা। জিম জবর যা, যা লাগবে নুনের সাথে জান, নুন জবর না, জান্না। তাহলে নুন এবং মিমের ওপরে যখন তাজদিদ আসবে তখন আমরা এটাকে গুন্না করে পড়ব। তাহলে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব গুনার হরফ 2টি, নুন এবং মিম।